হ্যালো এভরিওয়ান, আজকে আমি আর আমার ফ্যামিলি মেম্বাররা যাচ্ছি একটু পার্কে ঘোরাঘুরি করার জন্য। তো আমার ব্লগটা আজকে একটু বড় হবে, সো সরি টু সে, একটু ধৈর্য সহকারে দেখবা। যারা আমার ব্লগ পছন্দ করো তারাই। সো আমরা এখন যাচ্ছি পার্কের নাম হচ্ছে জেসপার হাউস ফ্লাওয়ার পার্ক। এটা ড্যানিশে বলে ইয়েসপার হাউস ব্লমস্টার পার্ক। তো আমরা এখন এখানে যাচ্ছি আর আমরা সবাই খাবার নিয়ে নিয়েছিলাম, বাট আমার অনেক ক্ষুধা লাগছিল। আমি সকালে ব্রেকফাস্ট করি নাই, যার কারণে আমি বাসি আমার খাবারটা শেষ করতেছিলাম আর সবাই সবার খাবার সাথে করেই নিচ্ছিল। আমি এত বেশি ক্ষুধা লাগছিল, যার কারণে আমি দুরুমটা আমি এখানে অলরেডি খাওয়া শেষ করে ফেলছি। দেন আমরা চলে আসলাম, এখান থেকে টিকিট নিয়ে আমরা এন্ট্রি করে নিলাম। দেন আমরা এখানে একটা শপে গেলাম, কারণ আমরা এখানে দেখছি যে একটা সুন্দর শপ, আর এখানে এই শপের মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল। দেখো এখানে অ্যানানাস, ব্যানানা, অনেক কিছু ছিল। আর এখানে আম্মু বলতেছিল যে প্যান্টের কথা, একটা প্যান্ট নিয়ে আনে, কারণ এখানে সুইমিং পুল আছে, আমরা জামা কাপড় আনি না গোসল করার জন্য। পরে এখানে আম্মু, সানান, আব্বু এখানে খাবার খাইতেছে, আর আমি তো অলরেডি আমার দুরুমটা আগেই খেয়ে ফেলছি বাসে। সো এখানে সানান দেখতেছিল ম্যাপটা, কোথায় কি আছে আমরা জানি ইজিলি দেখতে পারি। যখন আমরা একটু ভেতরে আসলাম, দেখলাম এই ভিউটা, মাশাল্লাহ এত বেশি সুন্দর এই ভিউটা, অসাধারণ দেখতে। এখানে ফ্যামিলি সহকারে আসো বা তোমার কেউ যদি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আসো, কাপল, অনেক সুন্দর টাইম স্পেন্ড করা যাবে। এত সুন্দর জায়গা, এখানে পুরো পিসফুল। সো এত বড় পার্কটা আমরা কিভাবে ঘুরবো, তার জন্য আমরা এখানে একটা বুদ্ধি করে নিলাম যে আমরা ট্রেনে উঠে যাই। ট্রেন আছে, ট্রেনটা পুরো পার্ক ঘুরবে। সো আমরা ইজিলি দেখতে পারবো পুরো পার্কটার সৌন্দর্য, আর কোথায় কোন রাইড আছে ওটা আমরা দেখতে পারবো। তার কারণে আমরা এইখানে ট্রেনে চলে আসলাম। আর সানান আর আম্মু আব্বু সবাই এনজয় করতেছিল। আম্মু আব্বু প্রথমে আমাদের পাশে বসতে পারে নাই, কারণ এখানে কয়েকজন ফরেনার উঠে গেছিলো, যার কারণে আম্মু আর আব্বু পরে স্টপ থেকে আমাদের পাশে এসে বসছে। তো দেখো আমরা কত ইজিলি দেখতে পারতেছি কোন জায়গায় কি আছে, আর ইজিলি সুন্দর করে আমরা দেখতে পারতেছিলাম। আর আমার আব্বু এখানে সব কিছু ভিডিও করতেছে। আমার আব্বু আমার মতো ভিডিও করতে অনেক বেশি পছন্দ করে। সাপোজ দেখো আমরা ট্রেনে যায় দেখলাম এখানে একটা বাচ্চাদের জন্য সুইমিং পুল আছে, যারা এখানে ওরা অনেক এনজয় করতেছে। দেন এই সামনে এই রাইডটা দেখে নিলাম। আমরা যদি পায়ে হাঁটতাম আমাদের কত টাইম লাগতো এটা ম্যাপ অনুসারে আসতে আসতে, তার জন্য আমরা ইজিলি এখান থেকে দেখতে পারলাম সব কিছু। আর এই জায়গাটা আমার এত বেশি ভালো লাগছে, কারণ এখানকার সামনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, পুরা এত বেশি মন মুগ্ধকর, এত বেশি সুন্দর। আসল কথা হচ্ছে আমরা যে নিজের চোখে যেটা দেখছি আর ক্যামেরা তো ওইটাই সেম টু সেম ক্যাপচার করতে পারে না। তো বাস্তবে সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর ছিল জায়গাটা। পরে একটু আগে আমরা যে রাইডটা দেখলাম, আমরা ওইখানেই চলে আসলাম এই রাইডটায় ওঠার জন্য। এখানে অনেক লম্বা একটা লাইন ছিল। পরে লাস্টের দিকে আমাদের টার্নটা আসলো, 3-4 বা কি বলে 3-4 লাইন শেষ হওয়ার পরে। দেন আমরা এখানে উঠলাম, আমি আর সানান উঠছি। আর আমি প্রথমে বুঝতে পারতেছিলাম না যে এটাকে দূরে কিভাবে নেয়, পরে ট্রাই করতে করতে আমি পারছি। আর আব্বু এখানে বসে আমাদের দেখতেছিল। আমি হঠাৎ করে এরকম স্পিড বাইরে যাওয়ার কারণে এই ময়লা পানি আমার শরীরের উপরে চলে আসছিল। আমি তোমাদের দেখাইতেছি, আমি পুরো ভিজে গেছিলাম এই ময়লা পানি দিয়ে। দেন এটার অপোজিট সাইডে আরেকটা রাইড ছিল, আমরা ওইটাই দেখতেছিলাম। এখানে তোমরা যদি খেয়াল করো তোমরা দেখতে পারবে আমার টি শার্টে ময়লা পানির দাগগুলো এখনও আছে। তো আমরা এই রাইডটায় ওঠার জন্য আব্বু আর আম্মুকে অনেক ফোর্স করছি যে উঠতেই হবে, বাট আমার আব্বু তো উঠবে না, যে বলে মাথা ঘোরাবে, এটা হবে ওইটা হবে। বাট আমরা তো আব্বুকে ছেড়ে দেওয়ার পাত্র না, তার কারণে আব্বুকে জোর করে উঠাইছি যে উঠতে হবে, উঠতে হবেই। তো ওই যে দেখো পিছে আম্মু আর আব্বু বসে আছে। এটা যখন ঘুরতেছিল ধীরে 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 আব্বু নর্মাল ছিল, আর যখন এটার স্পিড বাড়ছে আমার আব্বুর ফেসটা একটু দেখো, আব্বু ফেসটাই পুরো চেঞ্জ হয়ে গেছিলো আব্বুর রিয়াকশন। আর দেন যখন এটা উল্টা ঘুরানো স্টার্ট করছে, তখন আমার আব্বুর মুখ পুরো কালো হয়ে গেছে, কি বলবো। আর আমি আর সান অনেক হাসতেছিলাম যে আব্বুর রিয়াকশনটা দেখ।
সানান আমার বলতেছিল, ভাই তুই আর আমি আজকে গেছি, আব্বু আমাদের আজকে অনেক বকা দিবে। এভাবেই আমরা কথা বলতেছিলাম। দেন আব্বু আবার হাসতেছিল যে না এত বেশি ভয়ঙ্কর না। যখন এটা একটু স্পিডে ছিল তখন একটু মানে মাথা ঘোরায় এরকম লাগছিল, ওই যে আমরা এখন যাইতেছি নিচে আর এখানে দাঁড়ায় আব্বু এখন অনেকক্ষণ আমাদের বলছে যে জোর করে কেন উঠাও, আমি যে উঠতে চাই না, এরকম অনেক কিছু বলতেছিল। যাই হোক, এখন আমরা দেখতেছি আশেপাশে যে আমরা এখন কই যাব, কি করব। আর আমার একটু ক্ষুধা লাগতেছিল কারণ টাইম অনেক হয়ে গেছে। যখন একটু সামনে আসলাম দেখলাম এখানে একটা গাড়ি পাতা দিয়ে এভাবে সুন্দর করে বানানো হয়েছে। তো এখানে বাচ্চারা ছবি তুলতেছিল, কতক্ষণ পরে আমিও ছবি তুলছো এখানে। আর এই পাশে আসছি, এখানে দেখলাম এখানে সুন্দর পানি। আমি ভাবছি এখানে পোনা মাছ হবে, যে ছোট ছোট মাছগুলো আছে না ওইগুলো আমি দেখতেছিলাম, বাট ছিল না। দেন আমরা আসলাম আইসক্রিম খাওয়ার জন্য ডিনো ইস মানে হচ্ছে ডিনো আইসক্রিমকে এখানে ইস বলে। তো এখানে অনেক বেশি লম্বা লাইন ছিল, তোমরা তো দেখতেই পাইলা। মানে অনেকক্ষণ, আধা ঘন্টার পরে আমাদের টার্ন আসছে আইসক্রিম নেওয়ার। পরে আমরা আইসক্রিম নিয়ে এখানে বসে আইসক্রিম খাচ্ছিলাম আর একটু গল্প করছিলাম। মানে এইসব পার্কে বা এরকম সুন্দর ঘোরার জায়গায় গেলে বোঝা যায় যে কত দেশের মানুষ আছে এখানে। তো আমরা ওইগুলো নিয়ে কথা বলতেছিলাম যে এখানে কত রকমের মানুষ আছে, কত রকমের মানুষ আমরা দেখলাম। দেন আমরা আবার ঘুরতে বের হয়ে গেলাম, আসলাম এই মাটির নিচে একটা জায়গাতে। ভাবছি যে এই জায়গাটার মধ্যে কত সুন্দর কী হবে, বাট এখানে আসার পর এত বেশি গরম আর আমার দম পড়া বন্ধ হয়ে যাচ্ছিল, আমি শ্বাস নিতে পারছিলাম না কারণ এটা একদম আটকানো গ্লাস দিয়ে। আর তারপরে হচ্ছে এটা একটু মানে মাটির নিচে। তো এখানে অদ্ভুত অদ্ভুত গাছ আমি দেখলাম আর অনেক কিছু দেখলাম। পরে অনেক জলদি এখান থেকে আমরা বের হয়ে গেছি কারণ আমার এখানে শ্বাস নিতে আমার অনেক কষ্ট হচ্ছিল। আর এখন আসবে মেন পার্ট, যেটা হচ্ছে আমরা এখানে বসেছিলাম। এখানে যে ক্যাকটাস গাছগুলো দেখে আমার পুরো মনে হচ্ছিলো যে সৌদি আরব বা দুবাই এরকম আমার ফিল আসতেছিল। আমি কখনো যাই না ওই সব দেশে, এরকম যে আমি ছবি টবি দেখছি তার জন্য বললাম। অ্যান্ড দেন আমরা চলে আসলাম এই সুন্দর পিসফুল জায়গায়। এখন আমি তোমাদের এই সুন্দর জায়গার কয়েকটা ক্লিপ দেখাবো আর সুন্দর ভিউটা দেখাবো, জাস্ট বলবো মাশাআল্লাহ। হাওয়ায় হাওয়ায় দোলনা তোলে, সুরের ডানা মেলে, তোর মনের উঠান লেপে দেব, সাজিয়ে দেব ফুলে। তুমি এসো তবু এসো ভালোবেসে। গাইস এখন আমার ঘোরাঘুরি শেষ, আমরা সবাই চলে যাবো এখন বাসায়। তোমাদের সাথে কথা আবার নেক্সট ব্লগে। তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, আল্লাহ হাফিজ।